শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যুৎ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকে এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর মা উঠোনটা ঝাড় দিচ্ছে, আর আমি এইদিকে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরেই এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। এই মায়ের হাতে হাতে একটু আধটু কাজে হেল্প করি, সংসারে তো নাহলে অনেকই কাজ থাকে। আমরা তো সবাই জানি সংসারে কিন্তু অনেক কাজ থাকে, সবাইকে মানিয়ে নিয়ে চলা, সবার ভালো মন্দ খেয়াল রাখা, কে কী পছন্দ করে না পছন্দ করে সব দিকটাই দেখতে হয়। কিন্তু তার মধ্যে যদি কেউ একটা সাহায্য করার মানুষ থাকে, তাহলে সেই কাজগুলো কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয় আর তার সুবিধাও হয়। আর এই জন্য আমি বেশি কিছু তো মা করতে দেয় না, তাই জন্য একটু আধটু কাজ করি। যেমন ওই ঘর দাবারটা ঝাড় দিলাম, অন্যদিন মাই দেয়, আজকে আমি দিয়ে দিলাম, মা উঠোন ঝাড় দিচ্ছিল বলে। আর এই দিকে গ্যাসটা মুছে নিচ্ছি। তারপরে এই যে এই ঘরে আমরা কালকে ঘুমাইনি, কিন্তু তবুও ওই যে কাগজের কদিন প্রজেক্ট করছিলাম, সেই কাগজের টুকরোগুলো মানে কাগজগুলো ছিল, ওগুলো সব খাতা পাতা জায়গায় জায়গায় তুলে আর এই বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চাদরটা একটু টান টান করে দিচ্ছি, যাতে চাদরটা কিন্তু টান টান করা থাকলে দেখতে অনেকটাই ভালো লাগে। তাই জন্য এদিকে চাদরটা টান টান করে নিচ্ছি, আর আরেকবার উপর দিয়ে বিছানাটা ঝেড়ে নেবো, যাতে পুরো ময়লাগুলোই বিছানার সমস্ত ময়লাগুলো নিচে পড়ে যায়। আর এই দিকে এই যে আলুটা তারপর কেটে নিচ্ছি। এদিকে বিছানাটা তো গুছানো হয়ে গেল, আর এদিকে আলু কাটছি, কেননা বোন আজকে টিফিনে আলু ভাজা আর মুড়ি নিয়ে যাবে, তাই জন্য মা বললো আলুটা কেটে দিতে। আর মা ওইদিকে বাসনগুলো মাজতে গেছে, আর আমি এইদিকে আলুটা কেটে নিচ্ছি যাতে মায়ের একটু সুবিধা হয়। আবার ভাতও বানাবে, তো বোন স্কুলে ভাত খেয়ে যাবে আর টিফিনে মুড়ি আর আলু ভাজা নিয়ে যাবে। আর এইটা একেবারে অনেকটাই কেটে নেওয়া হবে, যাতে আমাদেরও টিফিন হয়ে যায়, আর বোন স্কুলে টিফিনে মুড়ি আর আলু ভাজা আর চানাচুর আর কিছু হয়তো নিয়ে যেতে পারে। তাই জন্য এইদিকে আলুটা আমি কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এইদিকে আলুগুলো কাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যে কয়েকটা ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম কালকে রাত্রিরে, আজকে আর চা খাবো না, মাকে বললাম। তাই এইটা এখন আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর একটু জল খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে। আর তারপরে এই যে চান করে আজকে পুজো করছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু বেশিই সময় লাগে ঠাকুর ঘরে, তাই জন্য এই দিয়ে তাড়াতাড়ি স্নান করে আগে পুজোটা সেরে নিচ্ছিলাম। আর পুজোটা করতে করতে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করব, কিন্তু তার মধ্যে কারেন্টটা চলে গেল, তাই জন্য আর তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারলাম না। আর এইদিকে দেখো আমার পুজোটাও হয়ে গেছে। এই যে তারপরে পুজো করে আগে টিফিনটা করে নিচ্ছি। এখানে মুড়ি আর আলু ভাজা নিয়ে নিয়েছি, এখন আমরা টিফিন করে নেবো। আর এক জায়গাতেই নিয়ে নেওয়া হয়েছে, আমি আর মা একসাথে খেয়ে নেবো। আর তারপরে টিফিন করার পর দেখছি এই দেখো কত মেঘ হয়েছে, দেখো মানে বৃষ্টি পড়ছে আর মেঘ মেঘও হয়েছে। আর কি হয়েছে জানো তো, পুজো করে মা জামা কাপড়, আমি পুজো করছিলাম, তারপর মা জামা কাপড়গুলো ধুয়ে আনলো, নিয়ে আসার পর ছাদে গেছি মায়ের সাথে মিলতে, মানে মা মিলছিল, আমি কয়েকটা ক্লিপ দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে মা নিচে এসে বাসন কোসন কিছু ছিল ওগুলো ধুচ্ছিল, তারই মধ্যে এত মেঘ করে এসেছে, আগে ছাদে গিয়ে সব কিছু নামানো হলো, নালে আবার বৃষ্টি এসে গেলে তখন তাড়াহুড়োর মধ্যে সব একদম ভিজে যাবে, আর বৃষ্টির জল পড়লে একটা জামা কাপড় কেমন লাগে না, তাই জন্য আগে গিয়ে নামিয়ে আনলাম। তার নামাতে নামাতেই ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, গামলি তো সব ভিজেছিল বলে তুলে নিয়ে তারা ভিতরে মেলা হচ্ছিল, তাই জন্য বাঁচো। আর এই দিকেই দেখো ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে কিন্তু। আর এইদিকে পুকুরে দেখো, পুকুর দিয়ে বেশি ভালো করে বোঝা যাচ্ছে, কেন পুকুরের জলে যত বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে তত বেশি বোঝা যাচ্ছে। আর এই দেখো কত সুন্দর একটা লাগছে না এই দিকটা দিয়ে, এখানটা এইদিকে আমরা দুপুরে খেতে বসে পড়েছি। আর আমরা কিরম করে খেতে বসেছি দেখো, এটা কৌটোর মধ্যে টর্চটা জ্বেলে নিয়েছি, আর কারেন্ট এখনও আসেনি বলে ওই জন্য টর্চের আলোতেই খেতে হচ্ছে। আর আজকে দুপুরে রান্না বান্নায় ছিল ভাত, আর এইদিকে সব রকম সবজি, পেঁপে আর দিয়ে ডাঁটা ছাড়া শুক্তো যেটাকে বলে, আর এইখানে রয়েছে রুই মাছের আলু দিয়ে ঝোল। আজকে এই রান্না বান্নাই আমাদের দুপুরে হয়েছিল। আর এই যে শুক্তো টাইপের করেছিল, এত সুন্দর খেতে ছিল না। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যের দিকে। আর সন্ধ্যেবেলা মা একটু কফি বানিয়েছিল অল্প করে, আর ওই কফি এখন খাওয়া হবে বিস্কুট দিয়ে।
তারপরে এই যে রাত্রিরে একটু চাউমিন খাওয়ার ইচ্ছে হয়েছিল বলে এখানে চাউমিন আর মটরশুঁটিটা সিদ্ধ করে রাখা রয়েছে। আর এই থালাটায় রয়েছে ডিম ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা। আর এইখানে সয়াবিন দিয়ে চাউমিন হবে বলে সয়াবিনটাও কেটে একেবারে ভেজে নেওয়া হয়েছে সিদ্ধ করে। আর এইখানে সব সবজিগুলো ভাজা রয়েছে। আর একটা থালায় বাঁধাকপি আর ক্যাপসিকামটা কাটা রয়েছে, ওটা একটু পরে দেওয়া হবে। আর এখন এই যে সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, কেন আমার হাতের এই চাউমিনটা সবাই খেতে বেশি পছন্দ করে, মা বোন সবাই। তাই জন্য এইদিকে এখন সবজিটা ভাজা হচ্ছে, এদিকে এই যে চাউমিনটা দিয়ে এখন নাড়া হচ্ছে। আর অনেকটা চাউমিন ছিল বলে মাকে বললাম তুমি একটু নেড়ে দাও। আর এইদিকে আমাদের চাউমিনটা তৈরি হয়ে গেছে। আর এই দেখো আমাদের চাউমিনের ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে বলো কিন্তু। আমি তো এর আগেও বানিয়েছিলাম আর এবারেও বানিয়েছি, মা শুধু একটু হেল্প করে দিয়েছে। আর খেতে কিন্তু সত্যি অনেকটাই সুন্দর হয়েছে, মানে সবাই বলছিল খেতে সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।